রিপন মিয়া, যাকে সবাই আগে রিপন ভিডিও নামে চিনত। হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আই এম রিপন ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। ছিলেন অশিক্ষিত কিন্তু সহজ সরল মানুষ। পড়াশোনা না জানলেও নিজের সরলতা আর হাস্যরস দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। হয়তো কমেন্ট লিখে রিপ্লাই দিতে পারতো না, ভয়েসের মাধ্যমে কমেন্টের উত্তর দেওয়া সেই রিপন আজ কোটি ভিউ পাওয়া কন্টেন্ট ক্রিয়েটর। তবে দুঃখজনক বিষয়, তার জনপ্রিয়তা ও ইনকামের বেশিরভাগই অন্যদের হাতে। ফেসবুক পেজ থেকে লাখ লাখ টাকা আয় হয়, সেগুলোর নিয়ন্ত্রণ রিপনের কাছে নাই। তাকে দিয়ে ভিডিও বানিয়ে মাসে সামান্য কিছু টাকা দেওয়া হয়, আর সেই তাতে সন্তুষ্ট থাকে। অথচ পেজগুলোর আসল আয় তার হাতে যদি দেওয়া হতো, আজ রিপনের পরিবার অভাবে থাকতো না। রিপন মিয়ার চাচাতো বোন দাবি করে, রিপন মিয়া তার বাবা মাকে ভরণ পোষণ দিতে চাইলেও তার বাবা মা নিতে চায় না। যে মা বাপ ওরে আশ্রয় দেন আর কি, বাড়ি থেকে দৌড়া দিচ্ছে অনেক ছোট থাকতে আর কি। এমনকি রিপন মিয়াকে অনেক আগে তার বাবা মা ঘর থেকে বের করে দেয়। রিপন মিয়া তখন থেকেই কাঠমিস্ত্রির কাজ করে জীবনযাপন করতে থাকে। তারপর রিপন মিয়া কন্টেন্ট বানাতে থাকে, এক পর্যায়ে ভাইরাল রিপন মিয়াতে পরিণত হয়। গ্রামের লোকের মুখে শোনা যায় রিপন মিয়া খুবই সৎ এবং ভদ্র একজন মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, রিপন মিয়া তার স্ত্রী সন্তানকে অস্বীকার করছেন কেন? তার এই মিথ্যা বলার কারণ কি ছিল? এই প্রশ্নের উত্তরে কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ রনি বলেন, সজীব, যে কিনা রিপন মিয়ার ম্যানেজার হিসেবে একসাথে কাজ করে, ম্যানেজার হিসেবে থাকলেও এই রিপন মিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এই সজীব। রিপন মিয়া বিবাহিত, এটা জানলে নাকি তার মূল্য কমে যাবে, তাই তিনি এগুলো গোপন রাখেন। সে নিজেই স্বীকার করেছে পেজ অন্যরা চালায়। এমনকি গতকাল তার নামে দেওয়া ফেসবুক স্ট্যাটাসও সে নিজে লেখেনি, কারণ রিপন লিখতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যারা তার পেজ পরিচালনা করে তারাই রিপনকে আড়ালে রেখে নিজেরা ইনকাম করেছে, এমনটা মনে হচ্ছে। মিডিয়ায় সত্য প্রকাশ না পায়, এই জন্য রিপন মিয়াকেও চুপ থাকতে শিখিয়ে দিয়েছে। একটা ভিডিও প্রমোশনের জন্য রিপন মিয়ার ম্যানেজার 1 লাখ টাকা ডিল করে। তাহলে প্রশ্ন হলো, এই টাকা যায় কই?